আজকে ডোনাল্ড ট্রাম্প সারা বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের উপরে আমেরিকার শুল্ক হার ঘোষণা করেছে। তাতে বাংলাদেশের উপরে দেওয়া হয়েছে 37%, ভারতের উপর 26%, চায়না 34%। এই শুল্কের জন্য বাংলাদেশের কি হবে? ব্যবসা কি একেবারে শেষ হয়ে যাবে? আমাদের দেশের অর্থনীতি কি ধ্বংস হয়ে যাবে? নাকি এর মাঝেই সম্ভাবনা আছে, বা আসলে আমাদের তেমন একটা ক্ষতি হবে না? এসবের উত্তর খুঁজব আজকে স্টার এক্সপ্লেন্সে। প্রথমেই শুল্কের ব্যাপারটা ব্যাখ্যা করে নিই। বর্তমানে বাংলাদেশ থেকে যে সমস্ত পণ্য আমেরিকায় যায় সেসব পণ্যের উপরে গড়ে আমেরিকার শুল্ক হচ্ছে 15.6%-এর মতো, আর একটু বেশি হবে। তার মানে বাংলাদেশের যে পণ্যটি 100 টাকা দাম, সেটা আমেরিকায় ঢুকতে গেলে তার উপরে আমেরিকার যে ক্রেতা, অর্থাৎ ওইখানকার যে ইম্পোর্টার, তার এই 100 টাকার জিনিসের উপরে 15 টাকা 60 পয়সা আরও শুল্ক দিতে হয় আমেরিকান সরকারকে। এই শুল্কটা বাংলাদেশ সরকার আমেরিকান সরকারকে দেয় না, অথবা বাংলাদেশের যে রপ্তানিকারক সেও আমেরিকান সরকারকে দেয় না। এটা দেয় আমেরিকার যে ইম্পোর্টার, সে আমেরিকান গভর্নমেন্টকে। কথার কথা, যেই শার্টটার দাম ছিল 100 টাকা, সেটা আমেরিকায় ঢুকতে গেলে আসলে তার ক্রেতার, অর্থাৎ আমদানিকারকের খরচ পড়তো 115 টাকা 60 পয়সার মতো। এখন সেটা বেড়ে হয়ে যাবে 137 টাকা, অর্থাৎ আগে যেটা 15 টাকা 60 পয়সা দিতে হতো তার বদলে এখন দিতে হবে 37 টাকা। আজকে যখন এই নতুন শুল্ক হার ঘোষণা হচ্ছিল, তখন প্রশ্নোত্তরের এক পর্যায়ে বোঝা গেল যে চায়নার উপরে যে 34% ট্যারিফ দেওয়া হয়েছে, সেইটা চায়নার যে বর্তমান ট্যারিফ 20% তার উপরে যোগ হবে, অর্থাৎ 20 যোগ 34 চায়নার ট্যারিফ হয়ে দাঁড়াবে 54%। বাংলাদেশেরও কি তাই হবে? ওই 15.6%-এর উপরে আরও 37? এটা এখনও আমরা পরিষ্কারভাবে জানতে পারিনি। এইটা পরিষ্কারভাবে জানা যাবে যখন তারা, মানে আমেরিকান সরকার, যখন তাদের মতো করে গেজেট নোটিফিকেশন অথবা সার্কুলার বা যে আনুষ্ঠানিক বা অফিসিয়াল যে কাগজটা সেটা বের করবে, এবং সেইখানে তখন আসলে প্রতিটা ট্যারিফ লাইন ধরে ধরে শুল্ক দেওয়া থাকবে, কোন জিনিসের উপরে কত শুল্ক আরোপ করা হলো। সেই হিসেবে এমন কিন্তু হতেই পারে যে আমার যে সমস্ত পণ্য বাংলাদেশ থেকে যায় আমেরিকায়, তার সবগুলোর গড় করলে দেখা যাবে যে 37% ট্যারিফ হয়েছে। এখন এইখানে কোনো একটি বিষয়ে, কোনো একটি পণ্যের উপরে অনেক ট্যারিফ বাড়িয়ে দিতে পারে। হতে পারে যে সেটা সারা বছরে হয়তো 100 টন সুগন্ধি চাল আমরা এখান থেকে রপ্তানি করি, সেই সুগন্ধি চালের উপরে ওখানে ট্যারিফ ধার্য করা হলো 750%। আবার অন্য কিছু, হয়তো কাপড়, তার উপরে ট্যারিফ হয়তো বাড়ানো হলো 5%, কিন্তু গড়ে সমান হয়ে গেল। এটা হতেই পারে, আবার নাও হতে পারে। এখনও পর্যন্ত আমরা এই ব্যাপারে নিশ্চিত হতে পারবো না। এখন তাহলে বিষয়টা কি দাঁড়াবে? মোটের উপরে যদি আমি ধরে নিই যে আমার সমস্ত পণ্যের উপরে 37%, গড়ে সবগুলোর উপরে 37% একটা ট্যারিফ থাকবে, তাহলে পরে আগে যেরকম বলছিলাম 115 টাকার জিনিস আমার এখন 137 টাকা খরচ হচ্ছে, তাহলে আমার যে ক্রেতা আমেরিকান ইম্পোর্টার, সে তো আমার এখানকার রপ্তানিকারকের সাথে দর কষাকষি বেশি করবে। সে তখন বলবে, তোমার কাছ থেকে আমি যে জিনিসটা 100 টাকায় নিতাম সেটা এখন নিলে আমার পোষাবে না, বিক্রি করতে পারবো না, তুমি এটা আমাকে 85 টাকায় দাও। দামাদামি করে হয়তো সেটা 95-এ ঠেকবে বা 90-এ ঠেকবে, অথবা কেউ কেউ বলবে এইভাবে আমি ব্যবসা চালাতে পারবো না, আমি তোমার কাছ থেকে কিনবো না, অন্য জায়গা থেকে কিনতে হবে। এবং সেইখানেই হচ্ছে আমাদের হয় ব্যবসা কমবে, আর না হয় কোনো কোনো জায়গায় ব্যবসা বন্ধ হবে। এটা অন্যান্য দেশের ক্ষেত্রেও হবে। এখন আমরা এখানে অনেকেই ইতিমধ্যে লক্ষ্য করেছেন, এবং দেখা যায় যে আমাদের যারা কম্পিটিটর, ভিয়েতনামের উপরে শুল্ক দেওয়া হয়েছে 46%। এরকম অন্যান্য দেশে আছে যাদের উপরে আরও বেশি ট্যারিফ দেওয়া আছে, 45%, 44%, এইরকম। তো যেহেতু ভিয়েতনামের উপরে বা শ্রীলঙ্কার উপরে আমাদের থেকে বেশি ট্যারিফ দেওয়া আছে, তাহলে তো সেই সুযোগ নিয়ে আবার আমরা দেখা যাবে যে কম্পারেটিভলি, তুলনামূলকভাবে বাংলাদেশের কাপড় সস্তা পড়ছে, বাংলাদেশের কাছ থেকেই হয়তো তারা ইম্পোর্ট করবে, সেই সম্ভাবনাও আছে। আরেকটি বিষয় যেটা মাথায় রাখার দরকার, সেটা হচ্ছে এই যে হ্যাঁ, কিছু পরিমাণ ব্যবসা কমবে, কিছু পরিমাণ ব্যবসা ক্ষতি হবে। কোনো কোনো ব্যবসায়ী যারা শুধুমাত্র আমেরিকাতেই ব্যবসা করলো, তাদের হয়তো অবস্থা অনেক খারাপ হবে।
তবে মোটের উপর বাংলাদেশের অবস্থা কেমন হবে সেটা বুঝতে হলে একটুখানি মোটা দাগে সব কিছু মিলিয়ে দেখার দরকার। তো চিন্তা করলে দেখা যাবে যে বাংলাদেশ সারা বছরে রপ্তানি করে $45 বিলিয়ন মতো বা তার থেকে একটু বেশি। আর আমাদের যে রেমিটেন্স বিদেশ থেকে যে টাকা পাঠায় তা সেইখানে পাওয়া যায় আরও $25 বিলিয়ন মতো। এই ঈদের মাসে তো $3 বিলিয়ন হয়ে গেছে এক মাসেই। তো মোটামুটিভাবে আমরা ধরে নিতে পারি যে সারা বছরে আমরা $70 বিলিয়ন আয় করি, রেমিটেন্স আর রপ্তানি দুটো মিলিয়ে। এই $70 বিলিয়ন মধ্যে আমরা আমেরিকায় এক্সপোর্ট করি $8 বিলিয়ন কিছু বেশি। অর্থাৎ বাংলায় বলতে গেলে বা ভেঙে বলতে গেলে আমার ধরে নিলাম মাসের বেতন 7,000 টাকা, সেখানে আমার 800 টাকার উপরে একটা সন্দেহ দেখা দিয়েছে। সামনের মাসে সেই 800 টাকা কমে হয়তো 300 টাকা বা 500 টাকাও হতে পারে। একেবারে নাই হয়ে যাবে তা হবে না, তবে কমবে, এটা নিশ্চিত। তার মানে আমার এখন থেকে ঠিক করতে হবে যে সামনের বছর বা সামনের মাসে 7,000 টাকা বেতনের বদলে আমার চলতে হবে 6,200 টাকায়। এখন এইরকম অবস্থা যদি কারো হয় তাহলে কি সে একেবারে শেষ হয়ে যাবে, মাসে আর চলতেই পারবে না, না খেয়ে থাকতে হবে? ব্যাপারটা সেরকম না। তো অন্যভাবে চিন্তা করলে আসলে আমাদের নতুন ট্যারিফের কারণে আমাদের সমস্যা অবশ্যই হবে। আমাদের বেশ কিছুদিন হয়তো বেশ কিছু জায়গায় অনেকের চাকরি থাকবে না, কারো কারো সমস্যা হবে, ব্যবসা কিছুটা ঝিমিয়ে পড়বে। কিন্তু আমরা চলতে থাকব এবং সেই রকম ধ্বংসাত্মক কিছু বা একেবারে শেষ হয়ে যাচ্ছে আমাদের পুরো অর্থনীতি সেরকম হবে না। কোমর ভাঙবে না, হয়তো 2-1টা আঙ্গুল ভাঙতে পারে, হাঁটতে পারবো, আর কিছু বা দিন বা কয়েক মাসের মধ্যে হয়তো দৌড়াতেও শিখে যাব।